কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে রাতে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে বিপদসীমার নিচে নেমে আসে। তবে বন্যার কবলে পড়েছে তিস্তা পাড়ের মানুষ। ফলে ভয়াবহ বন্যার কবলে পড়ে লালমনিরহাটের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোমবার ৬ অক্টোবর সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১২ মিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে। তিস্তা পাড়ে রেড অ্যালার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড। অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করতে ফান বাইপাস কেটে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। ফলে পানি লোকালয়ে প্রবেশ করে, যার ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু অংশ বন্যার কবলে পড়ে। এদিকে গবাদি পশু নিয়ে বেশ বিপদে পড়েছেন খামারিরাও। মৎস্য খামার, আমন ধান সহ নানা জাতের সবজির ক্ষেতও ডুবে গেছে। টয়লেট নিয়েও বেশ বিড়ম্বনা পড়েছেন এসব এলাকার নারীরা। ৩টার দিকে পানি বৃদ্ধি হওয়ার পর থেকে পানি এই বছরে এবার সর্বোচ্চ পানি হয়। প্রতি বছরে এই পানিতে আমাদের প্লাবিত হয়। এই দুর্ভিক্ষ আমাদের একটা কারণে যাবে, সেটা যে তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়। পাক শাক চুলে টুলে সবকিছু বন্ধ, ঘরে ঘরে পানি, খাওয়া দাওয়া বন্ধ। আর কি করি আমরা তো কোনো উপায় নাই। খাবার থাকতে ঘরে খাবার পাইতেছি না পাক শাক করে। আর শুকনো জিনিস কিনে নিয়েছি আমরা খাইতেছি। কালকে ১২টার পর থেকে পানি বাড়তে রাত্রে মনে করেন যে সবার বাড়ি উঠে গেছে। রাস্তাঘাট এই যে এটা পাকা রাস্তা, ওই যে সাইডে ডুবে গেছে, আর ওই পাশে সম্পূর্ণ রাস্তায় ডুবে গেছে। কারণ বাড়িতে সবারই মনে করেন যে পানি। কালকে থেকে তো এই জায়গাতে যাওয়ার সমস্যা, বাড়ি ঘরেতে পানি টানি উঠছে। এদিক দিয়ে একটা বাঁশ ফালা দেওয়া ছিল, তাও ভাঙ্গা ছিঁড়ে গেছে। এটা মনে করেন সন্ধ্যা থেকে যে পানি অতিরিক্ত বাড়ছে, নেট দিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু তারপরেও রাত ফজর ছিলাম, কিন্তু তারপরে এখন দেখি যে মাছ চারিদিক দিয়েই বাইরে হচ্ছে। এখন আর কোনো দিক দিয়ে আটকানো সম্ভব না। করা পারতেছে না, বাড়িতে খুব বন্যা, অনেক পানি, এখনো পাকঘরে অনেক পানি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছে। না, এখনো কেউ খোঁজ খবর নেয়নি। কি আছে খোঁজ খবর নেই, কোনো লোকজনই আসেনি। এই ভারতগণে পানি এসে মনে করেন যে এরকম পানি আইলো যে বাড়িঘর থেকে আমরা মানে রাস্তার পশ্চিম পাশে এসে আছি। পানি থেকে এলাম, চুলা টুলা বাড়িঘর তলা গেছে। বাইরে একুটি পানি ঘরের ভিতরে উঠতেছে। গরু আছে নিয়ে বাড়িতে পাকা খেয়ে এলাম, একটা আদি গরু আছে। পানি উঠছে বাড়িতে, এই যে বাড়ি নন্দে হয়েছিল বিকেল থেকে। কিন্তু আমাদের তো চলাফেরা খুবই অসুবিধা হয়ে গেছে, হাট বাজার সবকিছু বন্ধ হয়ে গেছে। এই তো বাড়তেছে ৩-৪টা থেকে অতিরিক্ত বাড়তি পানি। এখন বর্তমান সীমারেখার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, রাস্তা পুরো ভাঙতেছে। আমাদের এখন জীবনযাপন হলো, আমাদের যে ক্ষতিটা হবে, এখন আমাদের বাড়ি আছে, আমরা গরু ছাগল নিয়ে এখানে আসলাম, বাঁধে উঠলাম, বাড়িতে পানি উঠে গেছে, ভাঙতেছে, এখানে পানি আরো বাড়তেছে। সবখানে শুধু পানি আর পানি। মধ্যবয়সী আমন ধানের ক্ষেত সহ ফসল ডুবে নষ্ট হচ্ছে বলে জানান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। আমাদের গড্ডিমারি ইউনিয়নে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হওয়ার কারণে আমার গড্ডিমারি ইউনিয়নে ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। এবং আমরা কাল রাত থেকে শুরু করে প্রতিটি রাস্তায় জিও ব্যাগ দিয়ে আমরা রাস্তার পানি মোটামুটি বেঁধে রেখেছি, এবং যাতে রাস্তা বিচ্ছিন্ন না হয়, রাস্তা চলাচল পথ বন্ধ না হয়। তিস্তার পানি কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। শুকনো খাবার ও ত্রাণ সহায়তা এখন সবচেয়ে জরুরি। রাস্তা, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা এখনো পানিতে তলিয়ে রয়েছে। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কিভাবে? যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, ৩০ কেজি চাল আছে। টিন হয়তো পর্যাপ্ত নাই, কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে, তারা জিও ব্যাগ তুলতেছে। আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে, সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, আমাদের ইউনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন। অতএব আমরা জনগণের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সবকিছু করার জন্য প্রস্তুত।